सिलीगुड़ी के भाजपा विधायक शंकर घोष के खिलाफ कानूनी नोटिस। डाबग्राम फुलबाड़ी ब्लॉक तृणमूल युवा कांग्रेस ने सिलीगुड़ी के भाजपा विधायक शंकर घोष को कानूनी नोटिस भेजा है। सिलीगुड़ी स्टैंड बाईपास से सटे ठाकुरनगर इलाके में उपद्रवी हमले के सिलसिले में पुलिस ने कई लोगों को गिरफ्तार किया है। उनकी गिरफ्तारी के बाद सिलीगुड़ी के भाजपा विधायक शंकर घोष ने एक प्रेस कॉन्फ्रेंस की और आरोप लगाया कि इस उपद्रवी हमले में शामिल सभी लोग तृणमूल कांग्रेस से जुड़े हुए हैं। उन्होंने पत्रकारों से सामने कई तस्वीर पेश की जिनमें मेयर गौतम देव और तृणमूल कांग्रेस के कार्यकर्ता शामिल हैं और उन्होंने कहा कि इस तस्वीर में जो लोग हैं वे सभी उपद्रवी हमले में शामिल हैं। इस घटना के मद्देनजर डाबग्राम फुलबाड़ी ब्लॉक तृणमूल युवा कांग्रेस द्वारा आज विधायक शंकर घोष को एक कानूनी नोटिस भेजा गया। उन्होंने आरोप लगाया कि तस्वीर में मौजूद कोई भी व्यक्ति इस घटना में शामिल नहीं था और उसमें से किसी को भी गिरफ्तार नहीं किया गया है। नतीजतन विधायक बिना कुछ जाने इस तरह की टिप्पणी करके निर्दोष लोगों को फंसाने की कोशिश कर रहे हैं। युवा तृणमूल कांग्रेस के नेताओं की मांग है कि विधायक अपनी टिप्पणियों के लिए तुरंत माफी मांगे, अन्यथा वे बाद में विधायक के खिलाफ थाने में शिकायत दर्ज कराएंगे। আমার নাম কিশোর মন্ডল, আমি ব্লক সভাপতি ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল যুব কংগ্রেস পঞ্চায়েত সমিতি মেম্বার রাজগঞ্জ। অভিযোগ বলতে আপনারা জানেন আমাদের ঠাকুরনগর এলাকাতে কিছুদিন আগে একটা দুষ্কৃতী হামলা হয় একটা নিরীহ পরিবারের উপর। তার বিরুদ্ধে এলাকার মানুষ সহ আমরা সবাই ছিলাম তাদের দোষীদেরকে শাস্তির দাবিতে এবং অ্যারেস্টের দাবিতে, এবং সেখানে দোকান পাশার সবই বন্ধ ছিল একদিনের জন্য। প্রশাসনের অতি তৎপরতায় দেখা গেছে যে প্রত্যেকটি ছেলে অ্যারেস্ট হয়েছে। এখনও দু একজনের খোঁজ চলছে, এক দুজন হয়তো বাকি আছে ধরা, 7-8 জন মতো অ্যারেস্ট হয়েছে। তো এই বিষয়টা ঠিকই ছিল। আমাদের মাননীয় প্রাক্তন মন্ত্রী গৌতম দেব এবং বর্তমান মেয়র শিলিগুড়ি মিউনিসিপ্যালিটির উনি ওখানে যান এবং এই দুষ্কৃতীদের বিরুদ্ধে অবিলম্বে স্টেপ নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ করেন এবং ওখানকার নাগরিকদেরও আশ্বস্ত করেন যে আপনারা চিন্তা করবেন না, আমরা আছি। এ ধরনের দুষ্কৃতীদের পাশে কিন্তু তৃণমূল কংগ্রেস কখনো নেই বা থাকবে না। এই ঘটনার প্রেক্ষিতে আমরা দেখতে পারলাম যে পরের দিনই আমাদের শিলিগুড়ির বিধায়ক সাহেব উনি একটা প্রেস মিট করলেন আমাদের মেয়র সাহেবের পেছনে থাকা কয়েকজন ব্যক্তিকে নিয়ে, যে তারা নাকি এই দুষ্কৃতী, তারাই কি এই দুষ্কৃতী, তাদেরকে এই জেলে দেখা যাচ্ছে, এ ধরনের উনি একটা প্রেস মিট কিন্তু করলেন। তো আমি বলবো এমএলএ সাহেবকে, শঙ্করবাবু, আপনার অবশ্যই এগুলা জেনে শুনে পোস্ট করা উচিত। কোনো নিরীহ মানুষকে আপনারা কখনো ফাঁসাতে চেষ্টা করবেন না, আপনাদের এটাই কাজ। আপনারা সাধারণ নাগরিকের উপর অত্যাচার করবেন এবং নিরীহ মানুষ যারা অন্য পার্টি করছে, অন্য সমর্থক, এদের দেখে আপনাদের প্রাণ জ্বলছে। আপনারা সবসময় চাচ্ছেন এদেরকে কি করে ফাঁসানো যায়। যারা খেটে খাওয়া রং মিস্ত্রির কাজ করে, কেউ হয়তো কোনো অফিসে কাজ করে, তারা সেই ছবিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের দলেরই অনেকে কর্মী তারা ওখানে দাঁড়িয়ে আছে গৌতম দেবের পাশে এবং তাদেরকে দেখিয়ে বলছে এরা নাকি সেই দুষ্কৃতী, এরাই নাকি সেই দুষ্কৃতী। আপনারা দেখছেন জেলে দেখা যাচ্ছে, তাদের মধ্যে কেউ অ্যারেস্ট হয়নি। আমি এমএলএ সাহেবকে বলবো আপনি ভালো করে দেখে নিন যে ছবিগুলো আপনারা দেখাচ্ছেন, সেই ছবি তাদের মধ্যে কেউ কিন্তু জেলে অ্যারেস্ট হয়নি। তো আপনি না জেনে শুনে এরকম বললেন। এবং ওখানকার উপপ্রধানের এক ছেলের বউ, পুত্রবধূ, উনিও ফেসবুকে পোস্ট করেছে। আমরা ওনাদের নামে আজকে শিলিগুড়ি সাইবার থানাতে অভিযোগটা উপপ্রধানের যে ছেলের বউ ওনার নামে করেছি সাইবারে। আর শঙ্কর ঘোষকে লিগ্যাল নোটিশ পাঠাচ্ছি যে উনি অবিলম্বে যেটা করেছেন তার জন্য উনি ক্ষমাপ্রার্থী হন, নাহলে ওনার নামে আমরা ওনার নামে লিগ্যাল নোটিশ আজকে করছি এবং উনি যদি ওনার উত্তরটা না দেন সঠিকভাবে তাহলে আমরা আইনি স্টেপ এখানে শিলিগুড়ি থানাতে নেব। অরিজিৎ বাইন আমাদের দলের কেউ নয়, সে কখন কোথায় দেখা গেছে সেটা আমি বলতে পারবো না, সে আমাদের দলের কেউ নয়। আমাদের হচ্ছে যে গৌতম দেবের সাথে যারা ছবিতে ছিল আমি ছবিতে একে দেখা যাচ্ছে, সেই ছবিতে আমিও ছিলাম। তো ওখানে হচ্ছে সন্ধ্যা রায় বলে যে একজন ভদ্র মহিলা, উনি পোস্ট করছে যে এনারাই কি তাহলে সেই দুষ্কৃতী। তো আমার কথা হচ্ছে ওই দুষ্কৃতীদের মানে গৌতম দেবের সাথে যে ছবি আমরা যারা ছিলাম তারা কেউই ওখানকার মধ্যে দুষ্কৃতী নয়, এমনকি সেই ঝামেলার সাথে কেউ যুক্তও নয়। তারপরেও সেটা পোস্ট হয়েছে, সেটা পোস্ট হওয়ার পরের দিন আবার
শিলিগুড়ির যে বিধায়ক আছে উনি আবার প্রেস মিট করে আমাদেরকে দুষ্কৃতী বলেছে, প্লাস বলছে যে এটা আমরা দুষ্কৃতী কোনো একটা গ্যাংয়ের নাম বলছে আমরা নাকি তার সদস্য, এবং আমরা নাকি সেই গ্যাংয়ের সদস্য যে গৌতম দেব যে চালাচ্ছে। এটা পুরোটাই মিথ্যে, যার জন্য আজকে আমি এখানে আইনি মানে সহায়তা নেওয়ার জন্য আমি আসলাম। মনোজ রয়। समय में रोपे को बिरु वाले बेला बेला मलजल पाए एक दिन रूख भैरो फल फूल दिन छ तेसरी नहीं SIP में ससानु रकम लगाउनु गर्दी गरी ती रकमहरू भविष्यमा ठूलो रूप लिन सक्छ एवं तपाईले धनवान पनि बनाउन सक्छ। घर बनाउन, उच्च शिक्षा लिन, सुख साधन किन्न, सम्मानित रिटायरमेन्ट जीवन जिउन, होसमा जोश मिलाई SIP में लगानी गरी भविष्य बनाउनुहोस्। म्यूचुअल फंड निवेश बाजार के जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें। डिजाइन रेडी है सर, आप बताइए हाइट कितना रखना है सर? सर करोना मटेरियल फाइनल। सर याद करोगे जिंदगी में 28 मिनट तो नर्सों ले लेते हैं। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे। Hassle-free interiors from start to finish. 360-degree management, expert-led designs, delivery in 45 days. Homelane, interiors made easy. Homelane, Siliguri. Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111. समय में रोपे को बिरु वाले बेला बेला मलजल पाए एक दिन रूख भैरो फल फूल दिन छ तेसरी नहीं SIP में ससानु रकम लगाउनु गर्दी गरी ती रकमहरू भविष्यमा ठूलो रूप लिन सक्छ एवं तपाईले धनवान पनि बनाउन सक्छ। घर बनाउन, उच्च शिक्षा लिन, सुख साधन किन्न, सम्मानित रिटायरमेन्ट जीवन जिउन, होसमा जोश मिलाई SIP में लगानी गरी भविष्य बनाउनुहोस्। म्यूचुअल फंड निवेश बाजार के जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें।